अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে সন্দীপ, নমস্কার। এসো বসো। উদয় আর সুধা রেডি হচ্ছে। বাই দ্য ওয়ে, তোমাকে এটা বলতে ভুলেই গেছি যে পঙ্কজ আর জ্যোতিও যাচ্ছে ওদের সাথে। তোমার বাবা মা তো খুব খুশি হবেন। আচ্ছা, অদ্ভুত ব্যাপার না এটা? মানে আমি বলতে চাইছি যে এখানে যে বড় যা, সে বাপের বাড়িতে বড় বোন আর ছোট বোনের অষ্টমঙ্গলায় একসাথে যাচ্ছে। এরকমটা সব পরিবারে হয় না, তাই না? কিন্তু তোমার মায়ের হয়তো একটু বেশি কষ্ট হবে, তাই না? পঙ্কজ আর জ্যোতিও যাচ্ছে, তাই মানে বলতে চাইছি যে রান্নাও করতে হবে সেই রকম। আগে না না, ওসব হয়ে যাবে। শুধু আমি মাকে একটা ফোন করে বলে দিই। হরি, ক্যামেরাটা নিয়ে এসো। হ্যালো মা। মা, ওই সুধা আর উদয়বাবুর সাথে জামাইবাবু আর দিদিও আসছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছি। বাই মা। বাবা প্লিজ ডোন্ট মাইন্ড। আমার মনে হলো তোমার কাছে হয়তো ক্যামেরা নেই, তাই জন্যই দিচ্ছি আর কি। তোমার সমস্ত পরিবারের ছবি তুলো, আমার খুব ভালো লাগবে ওই ছবিগুলো দেখে। ঠিক আছে, নিশ্চয়ই। সুধা, জ্যোতি, আরে তাড়াতাড়ি এসো, সন্দীপ অপেক্ষা করছে। সুষমা। হ্যাঁ মা। আরে মা, তুই এসব ছেড়ে দে, বাকি কাজ আমি করে নেবো, তুই যা, গিয়ে বিশ্রাম কর, যা। না মা, আমি তো এখন ঠিক আছি। ঘরের কাজে তোমায় একটু সাহায্য করে শান্তি তো পাবো, না হলে আমার এটাই মনে হবে যে এত সমস্যার মাঝে এসে আমি তোমাদের সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছি। বোঝা হয়ে আছে আমি সবার উপর। একই বাড়িতে টাকা পয়সার অভাব, তার মধ্যে আমি উড়ে এসে জুড়ে বসেছি। উল্টোপাল্টা কথা বলছিস সুষমা? আমার সামনে নিজেকে বোঝা বলছিস? বলার সময় একবারে ভাবলি না যে এটা শুনে আমি কত কষ্ট পাবো? না মা, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, সত্যি। কিন্তু আমি কি করব? আমি আজ অব্দি তোমাদের কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। আর নিজে হাতে নিজের জীবনটা নষ্ট করেছি, সেটা আলাদা কথা। এরকম ভাবিস না রে মা। সময় থাকতে বুঝতে পেরেছিস, সেটাই কি কম নাকি? আমরা তো সবাই আছি তোর পাশে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, আসলে ওই সুধার সঙ্গে হয়তো জ্যোতিও আসতে পারে। তুই ভেতরেই থাকিস, বাইরে বেরোস না মা। বাড়ির মেয়ে হয়েও বাড়ির অনুষ্ঠানে থাকতে পারবি না, আর কাজের লোকের মতো এখানে কাজ করবি। আমি সেসব দেখতে পারবো না, তুই ভেতরেই থাকবি। না মা, সবার আড়ালে এরকম ঘরে বসে থাকা আমি করতে পারবো না। এমন মনে হবে যেন কেউ আমায় বন্দি করে রেখেছে। আর কেই বা জানে যে ওরা কতক্ষণ এখানে থাকবে। যদি সন্ধে অবধি এখানেই থাকে ওরা, তাহলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। মা, আমি বরং একটু বাইরে দিয়ে ঘুরে আসি, তাতে আমারও ভালো লাগবে। মা প্লিজ। কিন্তু মা, তোর বাইরে বেরোনোটাও বিপজ্জনক হয়ে যাবে রে। ওই ব্রজ তোর সঙ্গে দেখা করে তাহলে। আমি বললাম তো মা, ও একটা ভীতু। দিন দুপুরেও এরকম কাজ কিছুতেই করতে পারবে না। দেখো মা, প্লিজ আমায় যেতে দাও। আর তাছাড়া আমি বাজার থেকে একটু সবজি নিয়ে আসবো। আমি বলছি তো, কিছু হবে না আমার মা, আমি সকলের মধ্যেই থাকবো। মা প্লিজ। কি ভাগ্য রে আমার, এক মেয়ে বাড়িতে বেড়াতে আসে, তখন অন্য মেয়েকে মুখ লুকিয়ে বাইরে বেরিয়ে যেতে হয়। জানি না ভগবান আর কত পরীক্ষা নেবেন আমার, আর কত সহ্য করতে হবে আমাকে। না মা। দাদা, এই ক্যাপসিকাম গুলো কত করে? দিদি 5 টাকা।
সুষমা, 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 দাঁড়া সুধা, মা বিয়ের পরে যখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে না, তখন ওকে অতিথির মতো স্বাগত জানাতে হয়। দাঁড়া, এসো পদ্মা। এসো বাবা, এসো। থাক বাবা, সবসময় ভালো থাকো। আরে আরে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, খুশিতে থাকো। এসো বাবা, এসো। এক মিনিট, হ্যাঁ, ছবি তুলবো। ঠিক আছে। এসো বাবা, এসো পঙ্কজ বাবা, এসো। যাও আসো, নমস্কার, সবাই বসো। জয় বাবু, এসো। আরে জ্যোতি, আমি তো রাত থেকেই ভাবছি আমরা আর কিছু করতে পারি বা না পারি, জ্যোতির মতোই সুধার সমস্ত নিয়ম কানুন পালন করা হয়ে যাবে। আপনি একটা কথা একদম ঠিক বলেছেন। খুব ভালো লাগে যখন অনুষ্ঠানের মাধ্যমে গোটা পরিবার একসঙ্গে থাকি। তাই তো জ্যোতি আর আমিও চলে এলাম, না হলে আমাদের তো কোনো কাজ নেই। আমি ভাবলাম জ্যোতির একটাই বোন, ওর খুশির ভাগিদার হতে জ্যোতির নিশ্চয়ই ইচ্ছে করছে, তাই আমরাও চলে এলাম।
কত দূর পালাবে আমার থেকে? দেখলে তো, ঠিক ধরে ফেলেছি। আমায় যেতে দাও। সুষমা, তুমি এত ভয় পাচ্ছ কেন? সুষমা, আমি ব্রজ, তোমার স্বামী। আমি তোমায় নিয়ে যেতে এসেছি, আর তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তোমায় খেয়ে ফেলবো না সুষমা। সুষমা, চলো, অনেক হয়েছে, অনেক আলাদা আলাদা থেকেছি, অনেক কষ্ট পেয়েছি। আমি এবার ফিরে এসেছি, দুজনে একসাথে থাকবো। হ্যাঁ, চলো, এসো। না, আমি কোথাও যেতে চাই না, তুমি যাও এখান থেকে। চলে যাবো এখান থেকে? আমার স্ত্রীকে ছেড়ে চলে যাব? আরে, তুমি ছাড়া আমার জীবনে আর কেই বা আছে? তোমায় ছেড়ে দেব? না সুষমা, না। তোমার থেকে কি পেয়েছি এতদিনে যে তোমার কাছে ফিরে যাব? ভালোবাসার নাটক করে তুমি আমার থেকে আমার নিজের লোককে কেড়ে নিয়েছো, আর তার বিনিময়ে কি দিয়েছো? টাকার জন্য নিজের বউকেও ব্যবহার করতে পিছপা হওনি তুমি। কথায় কথায় আমাকে অপমান, কথা শোনানো, উল্টোপাল্টা কথা বলে আমাকে মারধর করা। আমি তোমার সাথে থেকে নিজের কাছে এত ছোট হয়ে গেছি যে আমি কারোর কাছে আর মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আর তুমি বলছো যে তোমার কাছে ফিরে যাব? কোনোদিনও না ব্রজ, কোনোদিনও না। এসব উপহার দেখে সুধার শাশুড়ি আর কোনো অভিযোগের অবকাশ পাবে না। আর আমাদের সুধাও ওখানে ভালো মতো থাকতে পারবে। এই ব্যাপারটা আলাদা যে আমাদের মেয়ে কখনো জানতে পারবে না যে ওর গরিব মা বাবা এই দামি দামি উপহারের আয়োজন কোথা থেকে কিভাবে করলো। কত সহজ, তাই না? কারোর জীবন নষ্ট করে দিয়ে এটা বলা যে সরি, ভুল হয়ে গেছে। আরে আমি সেটাই তো বলছি, ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি বললে তোমার পায়ে ধরবো আমি। তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমায় ক্ষমা করে দেব? আজ আমার এই অবস্থার জন্য দায়ী শুধু তুমি, শুধু তুমি। আজ শুধু তোমার জন্য আমার নিজের বাড়িতে আমার কাছের লোক হয়ে থাকতে হচ্ছে। নিজের বাড়ি থাকা সত্ত্বেও নিজের লোকেদের কাছে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আমার। এটা তো ঠিক নয় যে সমস্ত দোষ আমার ঘাড়ে ফেলবে। তোমার বাবা কি তার বাড়ি বিক্রি করে দিয়েছে যে বাড়িতে থাকার জায়গা নেই, তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? তাহলে আর কি করব আমি? চলে যাব সবার সামনে, যাতে জ্যোতি দিদি আর সুধা দিদির শ্বশুর বাড়িতে এটা জেনে যায় যে আমি ওদের নিজের বোন। তখন কি বলবো পঙ্কজ বাবুকে? আমি জ্যোতি দিদির সব থেকে ছোট বোন, যে নিজের দিদির বিশ্বাসঘাতক প্রেমিকের সাথে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছিল। আর তোমার কথা শুনে আমি পঙ্কজ বাবুর কাছে যাচ্ছিলাম জ্যোতি দিদির নামে খারাপ খারাপ কথা বলতে। কিন্তু ভালো হয়েছে, ভালো হয়েছে তোমার সত্যিটা আগেই আমার সামনে চলে এসেছে। যদি এমনটা হতো আমি আমার দেবীর মতো দিদির জীবনটা নষ্ট করার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। প্লিজ ব্রজ, প্লিজ এখান থেকে চলে যাও। তুমি যা কিছু করেছো আমার জন্য সেটাই অনেক। আমার জীবনটা আর নষ্ট করো না ব্রজ, প্লিজ এখান থেকে চলে যাও। তোমাকে তো আমার এই জন্যই ভালো লাগে সুষমা। তুমি কতটা ভালোবেসে তোমার বোনকে বাঁচানোর জন্য অনুরোধ করছো। মনে আছে ঠিক এইভাবে তুমিও একদিন আমার থেকে ভালোবাসা চাইতে? আমার মনে আছে সুষমা, সব মনে আছে আমার। এই জন্যই তো আমি ফিরে এসেছি তোমায় নিয়ে যেতে। হ্যাঁ সুষমা, আমি তোমায় ফিরিয়ে নিয়ে যাব। আমাদের মাঝে আর কেউ আসবে না। এসো সুষমা, চলো আমার সঙ্গে। আমি যাব না কোথাও। এটা তো জানতাম যে জ্যোতির শ্বশুর বাড়ির লোকেরা আমার আর সুষমার ব্যাপারটা জানতো না, কিন্তু আজ জানলাম যে জ্যোতির মতো সংস্কারী, সত্যবাদী, বড় বড় কথা বলা দেবীর মতো মেয়েটা বেচারা তার অন্ধ স্বামীকে অন্ধকারে রেখেছে। আরে তার ভালোবাসার স্বামীকে
আমাদের ভালোবাসার লাভ স্টোরি বলেন। ভেরি ব্যাড জ্যোতি, ভেরি ব্যাড। কিন্তু কোনো ব্যাপার নয়, এই কাজ করার জন্য আমি তো হাজির। থ্যাংক ইউ সুষমা, আজ তুমি তোমার বোকামি দিয়ে প্রথমবার আমাকে হেল্প করলে। এবার দেখে নিও জ্যোতি, তোমার এমন অবস্থা করব না বাড়িতে মাথা তুলতে পারবে আর না বাড়ির বাইরে। বাবা, আপনাদের এত কিছু করার প্রয়োজন ছিল না। নিয়ম তো 11 টাকা দিয়ে আশীর্বাদ করেও সম্পন্ন করা যায়। হ্যাঁ বাবা, কিন্তু কিছু না করলে মেয়ের বাবা মার শান্তি হয় না। এমন বেশি আর কি করতে পেরেছি, তাড়াতাড়ির মধ্যে যেটুকু সম্ভব হয়েছে ব্যাস। সুষমা, দিদি, দিদিও আমার পিছু নিয়েছে। দিদি, কে জ্যোতি? দাদা, ওই মেয়েটা যে এই বাড়িতে কাজ করে। কিন্তু কি বলছেন? কে পিছু নিয়েছে? কে ফিরে এসেছে? কিন্তু জ্যোতি, মা তো বলছিলেন যে তোমাদের কুক নাকি অসুস্থ, আজকে কাজে আসেনি। তাহলে ও